যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন। আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত, তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। ভোট দিয়েছে এক জায়গায়, সরকার গঠন হয়েছে আর এক জায়গায়। 12 ফেব্রুয়ারি দুপুরের পর, বিকালের পর, এমনকি সন্ধ্যা পর্যন্ত মানুষ ভোট যাদেরকে দিয়েছে 4:30 পর্যন্ত, সেই 4:30টার ভোট আমরা দেখলাম যে একটা শব্দ ব্যবহার করা হয়েছে। কি শব্দ? সেই শব্দের নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং। অথচ সেই ইঞ্জিনিয়ার এখানে বসে আছেন। আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, আপনাদের এই পদ পদবীর উপরে যারা কলঙ্ক লেপন করেছেন, আপনারা 18 কোটি মানুষকে সাথে নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে তোলে। ভোট দিয়েছে এক জায়গায়, সরকার গঠন হয়েছে আর এক জায়গায়। এর পরিণতি অতি সত্তর জনগণ আরেকবার মানুষকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে। বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন। আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন। আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে। তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমেনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেফতার হয় না, আমার 6 বছর শিশুদের দোষীদের গ্রেফতার হয় না। কারণ তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত, তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। সম্ভবত মনে হচ্ছে জনগণ বলতে শুরু করেছে, আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, সকাল বিকাল দুপুর, আবার দুপুর সকাল সন্ধ্যা, এইভাবে আন্দোলন এবার হবে না। এবার আন্দোলন হবে 5ই আগস্ট সকাল থেকে আবার শুরু হবে। সকাল গড়িয়ে দুপুর যাবে না, দুপুরের আগে একটা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতা এবং জনগণ রাজপথে নেমে গেলে তাদেরকে সামলাতে পারবেন না। মনে রাখতে হবে, এই জাতি স্লোগান তুলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে। আবার 5ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। বর্তমান বিরোধী দলকে গৃহপালিত বিরোধী দল মনে করে। প্রথম যদি একটু হানিমুন ভাব মনে হয়, তাহলে এটাও সরকারকে মনে রাখতে হবে। বর্তমান বিরোধী দল 68 জন সংসদের সদস্যের সম্মিলিত এবং তার সাথে আরো 6 জন। এই যে সম্মিলিত বিরোধী দল, এই বিরোধী দলকে গৃহপালিত কিংবা আপনাদের পরিচালিত বিরোধী দল মনে করার কোনো কারণ নাই। বরং এই বিরোধী দল হচ্ছে সেই বিরোধী দল যাদেরকে বরং মানুষ মনে করে ভোট দিয়েছিল এই বিরোধী দলকে, ভোট হাইজ্যাক করে নিয়ে একটা সরকার গঠন করার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করে এই ইঞ্জিনিয়ার ভাইদের ইঞ্জিনিয়ার পদবীর উপরে কলঙ্ক লেপন করা হয়েছে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।